নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করেছি আমি এখান থেকেই। বাজে এখন সকালের 9:30। রান্নাবান্না এখনও কিছু হয়নি, মানে সকাল থেকেই ঝাড়াঝুড়ি গুছাগুছিতে এইসব লেগেছে। মা এই যে পাখা ফাঁকা সব ঝাড়ছিল, এই ঝেড়ে ঝুড়ে ঘর দোর সব পরিষ্কার করলো, আর আমি কাচাকুচিতে লেগেছি। এইগুলো আর আজকে কাচবো না, আজকে কাচার মতন আর এনার্জি নেই আমার, সব এনার্জি শেষ। মানে এত কাচাকুচি ছিল আজকে, অনেক দিন হলো সেই জমা হয়ে হয়ে আছে। তারপরে আপনাদের দাদার সব প্যান্ট জামাগুলো ছিল, আর এই যে আমার ঘরের গদি বিছানাগুলো সব নিয়ে আজকে রোদে দিয়ে এসেছি। আর এতবার ওঠানামা হয়ে গেছে, সেই গদিগুলো নিয়ে এসেছি না, আর ভালো লাগছে না। এগুলো রেখে দেবো, এগুলো সব কালকে কাচবো। পিলো কভার, বেড কভার। এবার সত্যি কথা বলতে গেলে আজকে একটুখানি ফেনা ভাত করবো প্রেশার কুকারে, ওই জন্য রান্না বান্নার কোনো চাপ নেই। আজকে মা, আমি, শুনু তিনজনে ফেনা ভাত খাবো, ওই জন্য আর কি। আর শুনু এখানে এই যে সকালবেলা নিয়ে বসে পড়েছে চেস বোর্ড, খেলছে বসে বসে। ছাদে আর জায়গা নেই, মানে নিচেও যেমন উপরেও তেমন, ওই রকম হয়ে শুকনো হচ্ছে। ছাদে আর সর্ষে ফেলা মতনও জায়গা নেই। এই যে শুকনো হচ্ছে সব। ব্ল্যাঙ্কেটটা এইদিকে দিয়েছি, এই যে গদিটা এইদিকে দিয়ে দিয়েছি। অনেকগুলি আজকে কাচাকুচি ছিল, আর যেগুলো সব উজালা দিয়েছিলাম ওগুলো সব নিচে শুকনো হচ্ছে, বাকিগুলো সব ছাদে দিয়ে এসেছি। এই যে বসিয়ে দিয়েছি প্রেসারে ভাত, তার মধ্যে দিয়ে দিয়েছি আলু সেদ্ধ ভাত, ফেনা ভাত। আর এদিকে এই যে চায়ের বাসনগুলো সব মেজে নিয়ে এসেছি, এবার এগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে দেবো। শুনুরও সব স্কুল ড্রেসগুলো কেচে নিয়েছি। শুনু আমাকে বলছে, মা তুমি কেন কাচছো, আমি তো আর পরবো না। আমি বলছি ঠিক আছে, তবু তো কেচে কুচে আয়রন করে রাখতে হবে। বলুন না, পড়ুক চাই না পড়ুক, এবার আমি বলছি তো পরবি। সামনের সপ্তাহ মানে 22 তারিখ, সোমবার হচ্ছে 22 তারিখ, 23 তারিখ আমরা একটা পিকনিক যাচ্ছি। তো 22 তারিখ হচ্ছে সুন্দর খাতা দেখানো হবে। সেদিন আমি তুই তো স্কুল ড্রেস পরে যাবি, আবার যেদিন রেজাল্ট আউট হবে সেদিন তো পরে যাবি। কেচে কুচে আয়রন করে রাখতে হবে না। সব দিয়ে এসেছি, কখন শুকনো হবে জানি না। আমার এখন বিশেষ করে বেশি চিন্তা আছে যে বিছানাগুলো সব টেনে টুনে দিলাম বেশি ওস্তাদি দেখাতে গিয়ে, ওগুলো আবার টেনে টুনে সব নিচে নামাতে হবে, পাততে হবে। নতুন বিছানা যখন নতুন, ভালো লাগছে না, বিরক্ত লাগছে একদম। চলো ভাতটা হোক এদিকে, আর একটুখানি ঘর দোটা গুছিয়ে নিই। প্রেসার কুকারটা এই যে ওদিকে বসিয়ে নিলাম, এদিকে এই যে হাঁড়িতে জল গরম করছি। মা আর শুনু দুজনে চান করবে বলে চলে এসেছি রান্নাঘরে। 10:30 বাজে এখন। ওই কাজ না থাকলে যা হয় আর কি। একটুখানি রোদে বসেছিলাম, চুলটা ভালো করে শুকনো করে নিলাম। গাছে দেখছি একটা কুমড়ো ফুল হয়েছে, ওটা তুলে এনেছি। আলুগুলোকে এভাবে পাতলা পাতলা করে স্লাইস মতন একদম কেটে নিয়েছি। পকোড়া করবো। বেসনের মধ্যে দিয়ে দিয়েছি লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটুখানি দিয়েছি জোয়ান। কালো জিরা ছিল না, যেহেতু অল্প পরিমাণ, যদি বেশি হয় তাহলে এই ধনেপাতা কুচি দিয়ে একটুখানি ধনেপাতার ওই পকোড়া মতন করবো আর কি। ফেনা ভাতে এইসব খেতে বেশ ভালো লাগবে। এই যে কুমড়ো ফুলের বড়া তো একটাই বলছিলাম হয়ে গেছে। আর এদিকে এই যে এগুলো করেছি আলুকে এভাবে গোল গোল কেটে বললাম, এটাও হয়ে গেছে। লাস্ট হচ্ছে এই যে ধনেপাতার। অনেক হয়তো লম্বা লম্বা আমি দেখেছি দোকানে করে, আমি ওই জন্য কুচি কুচি করে নিলাম, দেখি কেমন লাগে। বেসন বড়া যেমনই হোক বেশ ভালোই লাগে, মুচমুচে হলেই হয়। আর দেখবেন ফেনা ভাতের সাথে সব কিছুটা বেশ একটুখানি এভাবে পকোড়া পকোড়া হলে বেশ খেতে একটুখানি ভালো লাগে। শুনো ওদিকে আবার সাই দিচ্ছে আমার কথাতে, হ্যাঁ 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 করছে। চিকেনটা ছিল একটুখানি এবার গরম করে দিলাম, এবার ফেনা ভাত দিয়ে খাবে সে। কত বড় লঙ্কা, কাঁচা লঙ্কা কালকে দিয়েছিলাম 3টে কেন? 3টে এমনি দিয়েছিলাম, আবার কেন দিয়েছিলাম, আমি খেয়েছিলাম দুপুরে, ওই জন্য আর 3টে আছে। এই যে হয়ে গেছে, এদিকে মায়ের জন্য নিয়ে নিয়েছি। মাকে গিয়ে বলবো খেয়ে বলো কেমন হয়েছে, এটা কি। লাস্টে একটুখানি যে তেল লঙ্কা করে নিলাম। এদিকে যে সব কিছু কমপ্লিট। শুনু বলছিল প্রথম কুমড়ো ফুলের বড়াটা খাবে, আবার বলছে না আমি এখন শুধু চিকেন দিয়ে খাবো, পরে নেবো। এগুলো সব ঢাকা দিয়ে রেখে দিই। এগুলো আমাদের আজকে হচ্ছে দুপুরে লাঞ্চের মেনু। ফেনা ভাত, আলু ভাতের তেল লঙ্কা, আর এই যে পকোড়া। শুনে এখন খাচ্ছে, এখানে নিয়ে দেবো পকোড়াটা মাখতে দেবো, দিয়ে বলবো খেয়ে বলো কেমন হয়েছে, এটা খেয়ে বুঝতে পেরে যাবে। একটুখানি পরে সেই তেল লঙ্কাটা মাখিয়ে নেবো, নাহলে ঠান্ডা হয়ে গেলে সে লঙ্কাগুলো নুয়ে গেলে আর মাখানো যাবে না, ওই জন্য একটুখানি উষুম উষুম অবস্থায় মাখিয়ে নিতে হবে। বেজে গেছে এই যে 11:15। ছাদে গিয়ে দেখলাম কোনো কিছুই শুকনো হয়নি, সব উল্টো পাল্টা করে দিয়ে এসেছি। যেহেতু এই যে আমার ঘরটা একটুখানি আর একটুখানি গুছিয়ে নিলাম মানে
এবার কিছুটা কাপড় চোপড় এখানে বড্ড সেই জাম মতন হয়ে গেছিলো, তাকে এদিক ওদিক করে সব রেখে দিয়েছি। শুনু তো যেহেতু এখন এখানে ঘুমাতে পারবে না নেই, ওই জন্য ওই যে মায়ের ঘরে এখন শুয়ে আছে, আর আমি এদিক ওদিক করছি আর কি। একটুখানি বসবো, আর ভালো লাগছে না, রান্না নেই তো ওই উঠকো কাজ করতে করতেই 12টা বেজে গেছে। দুপুরের 1:30। এই যে ছাদে গেছিলাম, এগুলো সব উপর থেকে ফেললাম, মা সব এখানটা জড়ো করে রেখেছে, এবার সব বিছানায় পাতবো। এই যে এগুলো এখন সব বিছানায় পাতবো, পেতে উড়ে যদি ভালো লাগে তাহলে আয়রনগুলো এখনই করে সব রেখে দেবো, কালকের জন্য আর কিছু জড়ো করে রাখবো না। বেজে গেছে দুপুরে 2:05। আমার এই যে এগুলো সব পাতা হয়ে গেছে, বিছানাগুলো বাইরে ছিল যেন একদম সে ফোলা ফোলা মতন লাগছে। আজকে একটুখানি নিচে জানলাটা খুলে দিয়েছি ওই দিকটা, বিছানাগুলো যেন নতুন নতুন মনে হচ্ছে। রোদে ছিল বলে কি সুন্দর ফুলে গেছে বিছানাগুলো, বালিশগুলো। আর এই যেগুলো সব জড়ো করা আছে এগুলো এখন সব আমি আয়রন করব, ওই জন্য সব জড়ো করে রেখেছি এখানটা, এগুলো সব এখন আয়রন করব। অনেকগুলোই হয়ে গেছে, আপনাদের দাদার প্যান্ট জামা, শুনু স্কুল ড্রেস, 3টে 3:30 মানে বেজে যাবে আয়রন করতে করতে। এই যে 2টো থেকে আরম্ভ করছিলাম, 3টে বাজতে যায়, 3টে বাজেনি, এখনও 10 মিনিট বাকি আছে। শুনু এদিকে এই যে ওই হুডিটা অনলাইন থেকে এসেছিলো না, ওটা পরে বসে আছে কালোটা, তাকে একদম ভাল্লুক বাচ্চা মতন দেখা যাচ্ছে। আমার 4টে কান, আচ্ছা, এই দুটো আর এই দুটো। ওটা হচ্ছে আমার শুনু ভাল্লুক। এদিকে এই যে প্যান্টগুলো হয়ে গেছে এই যে, আর ওগুলো হচ্ছে শুনুর সব, ওই দিকটা স্কুল ড্রেস প্লাস ওর নাচের ড্রেস। এদিকে আপনাদের দাদার শুধু প্যান্টগুলো আছে, 6টা না 7টা প্যান্ট, এদিকে বাকি জামা আছে। আর ভালো লাগছে জামা না আমি সোজা করেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, তখন থেকে না আমার সেই কোমরগুলো কেমন যেন যন্ত্রণা যন্ত্রণা হচ্ছিল, ভালো লাগছে না। শুনু বলছে একটুখানি বসে পড়ো মা, আবার করবে। আমি বলছি না, বসে পড়লে আর ভালো লাগবে না, এর মধ্যেই সব পরে নিতে হবে। আজ এখন 3:15, আমার এই আয়রন কমপ্লিট হলো জানেন, এই যে এই আয়রন আমার কমপ্লিট হলো। এবার এগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে দিই যে যার জায়গা মতন, এই যে গুছিয়ে রেখে দিয়েছি সব আলমারির ভিতরে যে যার মতন করে। এবার একটুখানি বসবো, আমার কোমর যে কী যন্ত্রণা হচ্ছে। 5 মিনিট বসে চলে এসেছিলাম রান্নাঘরে, একটুখানি ম্যাগি করে দিলাম। শুনুর আবদার আমাকে একটুখানি ম্যাগি করে দিলাম, আমার খিদে পেয়েছে, আমি ম্যাগি খাবো, অনেক দিন হলো ম্যাগিটা খাইনি, ওই জন্য ভাবলাম না থাক একটুখানি করে দিই, মেয়েটা খাবে, করে দিলাম। ওকে দিয়ে আসি ম্যাগিটা। ছাদ থেকে তখন সমস্ত জামা কাপড় তুলে নিয়ে চলেছিলাম, শুধু শুনুর জুতোটা আছে, এবার যাবো শুনুর জুতোটাও নিয়ে চলে আসবো, যেহেতু অনেকটা রোদ ছিল তো ওই জন্য একটু ভিজে থাকার কারণে জুতোটা রেখে দিয়ে এসেছিলাম। বেজে গেছে সন্ধ্যের 5:40, আমার ওদিকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, রুটিটা হয়ে গেছে, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। শুনো এই যে ওর একটা আঁকা প্র্যাকটিস করছিল বসে বসে, এটাই যে স্কুল মানে আঁকার ক্লাস থেকে এঁকে এনেছে, ওখানে একটা এখানে একটা, আর এই যে এইটা এখন আঁকছিল বসে বসে। এইগুলো এবার এই যে মা এদিকে বসে কড়াই করছে। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন।